Assalamu alaikum wa rahmatullah. Welcome to my new video. In front of you, I am Sohail Imran Adib. So আজকে থেকে শুরু হচ্ছে মূলত ইংরেজি শূন্য থেকে ইংরেজি শিখি কোর্সটি। তো এই কোর্সটির মূলত হচ্ছে এখানে যে সমস্ত কন্টেন্টস বা সূচিপত্রগুলো আছে সেগুলো হচ্ছে আমরা ধারাবাহিকভাবে ক্লাস করব। এবং প্রসঙ্গত বলে রাখি যে এই সিরিজে সর্বমোট 100 ক্লাসেস নেওয়ার ইচ্ছা রয়েছে আমার, যেহেতু আজকে 12তম রমজান। সো এই 12 রমজান থেকে মূলত শুরু হচ্ছে আমাদের এই কোর্সটি, এবং এই কোর্সটি হচ্ছে শুধুমাত্র তাদের জন্যই যারা ইংরেজিতে একদম জিরো অর্থাৎ জিরো লেভেলের যে সমস্ত ছাত্রছাত্রী কিংবা আপনারা যারা বড় ধরনের মানুষ রয়েছেন, বড় মানুষ রয়েছেন, তারাও চাইলে আপনারা এই কোর্সটি কিন্তু ডে বাই ডে করতে পারবেন। ওকে, সো আজকে হচ্ছে মূলত ডেমো ক্লাস। এটি হচ্ছে ইউটিউব এবং একই সাথে ফেসবুক পেজ, নাম হচ্ছে সহজপাঠ স্টাডি, এবং ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সহজপাঠ স্টাডি, সেখানে আপলোড করা হবে। তো এই ভিডিওটি যদি মোটামুটি ভালো রেসপন্স করে তাহলে আমি চেষ্টা করব এই সিরিজের এই শূন্য থেকে ইংরেজি শিখি কোর্সটি সম্পূর্ণভাবে ফ্রিতে করানোর জন্য। এবং আজকে হচ্ছে ডেমো ক্লাস, পরবর্তীতে ক্লাস 1, 2, 3 এভাবে করতে করতে প্রায় 100টা ক্লাস আমি নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো ফার্স্টে হচ্ছে শূন্য থেকে ইংরেজি শিখি এই কোর্সের মধ্যে কি কি আমাদের মূলত শিখতে হবে কিংবা জানতে হবে ইংরেজি প্যাসেজ ভালোভাবে পড়ার জন্য। দেখুন, ফার্স্টে হচ্ছে আমাদের জানতে হবে অ্যালফাবেট। ওকে, সো ইংরেজি ভাষায় অ্যালফাবেট কি এবং অ্যালফাবেট কাকে বলে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা 1 নম্বর স্টেপ দিয়ে শুরু করেছি। ওকে, সো ফার্স্টে উই হ্যাভ টু নো দ্য রিয়েল অ্যালফাবেট অফ ইংলিশ গ্রামার অর ইংলিশ ল্যাঙ্গুয়েজেস। সো ইংরেজি ভাষায় অ্যালফাবেট, প্রকৃত অ্যালফাবেট বলতে কী বোঝায় এবং অ্যালফাবেটের কোনো প্রকার রয়েছে কি না সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে জানার চেষ্টা করব। সো নাম্বার 2 হচ্ছে কাইন্ডস অফ লেটার্স, অর্থাৎ ইংরেজি ভাষায় যে অ্যালফাবেটগুলো থাকবে সেগুলো কোনো প্রকার আছে কি না, যেমন লেটার থাকতে পারে স্মল, ক্যাপিটাল, হ্যাঁ, এবং সাউন্ডের দিকে থাকতে পারে কনসোনেন্ট, ভাওয়েল। তো সেই বিষয়গুলো কিন্তু আমরা 2 নম্বর স্টেপে শিখব। অ্যান্ড থার্ড স্টেপ হচ্ছে সিলেবল। তো ইংরেজি শেখার ক্ষেত্রে আমাদের সিলেবল মাস্ট বি জানতে হবে। ইংরেজি ভাষায় সিলেবল কত প্রকার সে বিষয়গুলো আমরা জানবো। দেন নাম্বার 4, শর্ট অ্যান্ড লং ভাওয়েল সাউন্ড। সো হোয়াট ইজ শর্ট অ্যান্ড লং ভাওয়েল সাউন্ড? সো লং ভাওয়েল এবং শর্ট ভাওয়েল সাউন্ড কি সেই বিষয়গুলো আমরা এখানে শিখব। এরপর হচ্ছে নাম্বার 5, ভিসি, ভিসিবি অর ভিসি অর সিবিসি ব্লেন্ড সাউন্ড। এখন এই যে ভিসি, ভিসিবি, সিবি অর সিবিসি সাউন্ড কি সেগুলো কিন্তু আমরা এই সিরিজের মধ্যে ইনক্লুড করেছি, সেগুলো আমরা শিখব। এরপর হচ্ছে সিবিসি ওয়ার্ড কি এবং সিবিসি ওয়ার্ডের ব্যবহার কি সেই বিষয়গুলো আমরা দেখব। অ্যান্ড নাম্বার 8 হচ্ছে ম্যাজিক ই অ্যান্ড জি সাউন্ড অর লেটার। এখন প্রশ্ন হচ্ছে যে ই এবং জিটাকে আমরা কেন ম্যাজিক সাউন্ড বলবো সে বিষয়গুলো কিন্তু আমরা এই সিরিজের মধ্যে রেখেছি, এবং আশা করি এই বিষয়গুলো আমরা সেখানে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। এরপর হচ্ছে নাম্বার 8, কনসোনেন্ট ব্লেন্ড, অর্থাৎ কনসোনেন্ট যে লেটারগুলো থাকবে সেগুলো দিয়ে কীভাবে সেন্টেন্স মেকিং করতে হবে, শব্দ মেকিং করতে হবে সেই বিষয়গুলো আমরা এখানে শিখব। এরপর হচ্ছে নাম্বার 9, আর কন্ট্রোল ভাওয়েল, অর্থাৎ আর দিয়ে কী কী শব্দ তৈরি হবে এবং আর দিয়ে কোনো শব্দ তৈরি হওয়ার পরে সেখানে কোনো ম্যাজিক রয়েছে কিনা সে বিষয়গুলো আমরা সেখানে দেখব। অ্যান্ড নাম্বার 10 হচ্ছে আজকের শেষ বিষয়, এবং এটি দিয়ে হচ্ছে মূলত আমরা আমাদের এই সিরিজটা শেষ করব। সো নাম্বার 10 হচ্ছে মেকিং সেন্টেন্স অ্যান্ড রিডিং স্টোরি। কোনো একটি সেন্টেন্স কীভাবে তৈরি করতে হবে এবং সবশেষে কীভাবে গল্প পড়তে হবে এবং সেখান থেকে বাংলা করতে হয় কীভাবে সেই বিষয়গুলো আমরা শিখব। সো আশা করি নাম্বার 1 থেকে 10 পর্যন্ত আপনি এই সিকোয়েন্সগুলো যদি ধরে ধরে শিখতে পারেন তাহলে ইংরেজি পড়া আপনার জন্য 1-2 ব্যাপার হয়ে যাবে। ওকে, সো এখানে কিছু ওয়ার্ড দিয়ে রেখেছি, এই বিষয়গুলোর মধ্যে আমি মূলত কিছু ওয়ার্ড দিয়ে রেখেছি। এখন এইখানে দেখেন আপনাদের অনেক ওয়ার্ড কিন্তু পরিচিত হতে পারে, আবার কিছু কিছু ওয়ার্ড হচ্ছে অপরিচিত হতে পারে। সো যেমন টেন, মেক, অ্যালাউ, গো, এই সকল ওয়ার্ডগুলো কিন্তু আমরা শুনে অভ্যস্ত কিংবা আমাদের পরিচিত। মোট কথা হচ্ছে এই শব্দগুলোর সাথে আমরা পরিচিত। বাট যদি বলা হয় এই শব্দটির উচ্চারণ কী হবে, অর্থ কী হবে,
তাহলেই কিন্তু আপনি এটা তখন করতে পারবেন না। ওকে, সো প্লিজ ক্রাফট স্কুল এডুকেশন, দেখেন আমি এখানে বলতেছি এডুকেশন, বাট এটাকে সবাই বলে এডুকেশন, এটা কিন্তু টোটালি ভুল উচ্চারণ হবে। তো এই যে এডুকেশন হলো, সিমস্ট্রিস হলো, এগুলো কেন হলো, এই বিষয়গুলো কিন্তু আমাদের শেখানো হয়নি। অর্থাৎ এই যে রুলস, এই রুলসগুলোর মধ্যে কিন্তু আমাদের এইগুলোর বানান রয়েছে। ওকে, সো এখানে যতগুলো শব্দ রয়েছে প্রত্যেকটা শব্দেরই স্পেলিং অর্থাৎ বানানের নিয়ম রয়েছে, যার মধ্যে হচ্ছে আমাদের এই সিরিজের মধ্যে থাকবে। সো আশা করি এই ভিডিওটি আপনারা লাইক দিবেন এবং শেয়ার দেবেন এবং আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।